আসসালামু আলাইকুম। ভাই, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। মনে করেন আমি এখন রোজা রাখবো। এখন সময় কাটে না। তাই লুডো খেলাইতেছি। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা সময় কাটে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, উদখুলু ফিস সিলমে কাফা। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। আরেক আছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। লুডো খেলার জন্য, ফুটবল খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য। বলেন, তাহলে আমি রোজা রাখলাম, সময় কাটে না, তো কি করলাম? লুডো খেলতেছি বসে বসে, ক্যারাম বোর্ড খেলতেছি। আবার অনেকে রোজা রোজা রাখা, আমি কি করলাম? আপনার ওই যে মোবাইলে চাপ দিয়ে তারপর লুডো খেলা যায়, সেভাবে খেললাম। গেমস খেললাম, গেমস খেলার সময়টা কি করলাম? টাইম পাস করছি। শিক্ষিত, আমি শিক্ষিত, কই টাইম পাস করছি ভাবছেন? আল্লাহ পাক আমাকে দিছে টাইম পাস করার জন্য এইভাবে? আমাকে আল্লাহ পাক দিয়েছে, আমরা ছোটকালে দেখছি, যখন ছোট ছিলাম, এখন 2026 সাল চলে। এই ধরেন যখন 1900 ধরেন 90, 95, 92, 96 ছোট ছিলাম, একবার ছোট ছিলাম, তখন দেখতাম রমজান যখনই আসতো কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকতো। প্রতিযোগিতা হয়তো কে কয় খতম দিয়েছে, সারা দিন রাত 24 ঘন্টা কোরআনটা সামনে নিয়ে বসেই থাকতো আমার মা, বোন, তারপরে ভাবিরা, খালারা, মামানিরা, আমরা দেখতাম এইভাবে। এবং যারা কোরআন পড়তে পারতেন না, তারা তাজবিদ দানা নিতেন, অথবা বলতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সারা দিন রাত 24 ঘন্টা শুধু এইভাবে চলতেন। আর আজকে কি হচ্ছে? তাই আসুন, সেই 1992, 1985 সাল যেভাবে মানুষগুলা কোরআন নিয়ে বইসা থাকতো, কোরআন নিয়ে পড়তো এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতো, আমরাও আজ থেকে সেই কাজগুলাই করব। এমনকি শুধু রমজান নয়, রমজান চলে যাওয়ার পরও আমরা হাতে কাজ মুখে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে হাঁটতেছি রাস্তা দিয়ে, কোনো কাজ নেই, একখানে যাইতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোকানদারের কাছে গেলাম, ভাই 1 কেজি আলু দেন, নিজে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে পড়লাম। পারলে দোকানদারকেও বলতে পারি, ভাই আপনি তো ওজন করতেছেন, আপনার তো এখানে কথা বলার প্রয়োজন নয়, শুধু চোখ দিয়ে দেখতেছেন, তাহলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আমরা এই দাওয়াতটাও তো দিতে পারি। এখানে বসে আছি চুপচাপ, কেন চুপচাপ বসে থাকবো? বলি লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অথবা আপনি কি জানেন, মাত্র 1 মিনিট বা 2 মিনিট, 3 মিনিটের মধ্যে আপনি 30 পারা কোরআন পড়ার সওয়াব আপনি নিতে পারেন। সেটা কি? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাত্র 3 বার পড়েন, এক খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, ওই সওয়াবের নেকিটা হয়ে যাবে। এভাবে চলবে। ইয়া আল্লাহ, আমি মানুষকে হাজার হাজার এভাবে ভিডিও ছাড়তেছি আল্লাহ, সেই 2015 সাল থেকে এখন 2026 চলে। আশা করি আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন, আমি এভাবেই ইনশাল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে কবরে যেন পাবো, সেই উদ্দেশ্য করে আমি ভিডিও করবো ইসলামিক। আল্লাহ তুমি আমাকে 100 বছর হায়াত দাও, সহি নেক হায়াত, এবং আমার ইমানের হেফাজত করিয়া মৃত্যু ডাক দিও, এবং মৃত্যুর সময় যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ। যে ভাইয়েরা আমার ভিডিওটা দেখছে, ওনাদেরকেও আল্লাহ তুমি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক দান করো, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, এবং তারা যেন মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাতি হিসাবে মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক দান করো। আল্লাহর কাছে সর্বশেষ একটা আকুল আবেদন, ইয়া আল্লাহ, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন ইয়া আল্লাহ, এবং কাশ্মীরের স্বাধীনতা দান করুন আল্লাহ। যেখানেই কোনো লোক কারোর উপর অত্যাচার করতে যায়, তখন তার হাতটা যখন ঘুষি দিতে দেয়, তখন তুমি তার হাতটাকে অবশ করে দিও আল্লাহ। যখন টিয়ার কেস দিয়ে গুলি করতে যায় অন্যায়ভাবে কাউকে, তখন সেই গুলিটা তার বুকের মধ্যে দিয়ে দিও, এবং ওই অবস্থায় সেজন্য তার মৃত্যুটা দিয়ে দিও আল্লাহ। তখন তাকে হেদায়েত করানো হলে ধ্বংস করিয়া দিও, আমিন। আসসালামু আলাইকুম।